ছুটির রবিতে নীতিশের নীতিবদল কি হচ্ছে বিহারে? জোরালো গুঞ্জনের মধ্যেই এই মুহূর্তে তুঙ্গে তৎপরতা সেখানে রাজ্যপালের থেকে সময় ইতিমধ্যেই চেয়েছেন। সব বিধায়কদের নিয়ে বৈঠকে জেডিইউ প্রধান অর্থাৎ নীতিশ কুমার তিনি বসেছেন এবং তিনি যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে তার যে পরিকল্পনা, সকালবেলা তিনি ইস্তফা দেবেন বিজেপির হাত ধরে, বিকেলেই ফের মুখ্যমন্ত্রীত্বের শপথের তোড়জোড় ইতিমধ্যে শুরু করে দিয়েছেন নীতিশ কুমার। সূত্রের খবর জোরালো হতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজভবন, মুখ্যমন্ত্রীর বাসভবনের, এবং নীতিশের ডিগবাজি আবারও সেটাই কিন্তু পরিষ্কার হচ্ছে। তবে একটা বিষয় পরিষ্কার, নীতিশ আবার মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু এবার এনডিএর হাত ধরে, এবং যে সমীকরণ এই মুহূর্তে রয়েছে সেই সমীকরণও কিন্তু পাল্লা ভারী নীতিশ কুমারের দিকেই। নীতিশের নীতি কি বদল হতে চলেছে আজকেই? জোরালো এই মুহূর্তে সেই সমস্ত সম্ভাবনা, তুঙ্গে এই মুহূর্তে বিহারে তৎপরতা। রাজ্যপালের থেকে সময় চেয়েছেন ইতিমধ্যেই, বিধায়কদের নিয়ে বৈঠকেও বসেছেন জেডিইউ প্রধান এবং তার পরিকল্পনা সকালে ইস্তফা দেবেন, তারপর বিকেলে মুখ্যমন্ত্রীত্বের পদে ফের শপথ নেবেন নীতিশ কুমার। কিন্তু বিজেপি হাত ধরার পর তারপর সেখান থেকে নতুন কেউ মন্ত্রিসভায় আসবে কিনা, এবং একই সঙ্গে জিতেন রাম মাঝি তার যে 4টি আসন রয়েছে তার দলের, সেই 4জন বিধায়ক যদি নীতিশ কুমারের সঙ্গ দেন তাহলে তারা কি পেতে চলেছেন, এই সমস্ত বিষয় এই মুহূর্তে নজরে রয়েছে। বিহারে এই মুহূর্তে রাজনৈতিক পালাবদল বলা যেতে পারে। অপরদিকে আরজেডির তরফ থেকেও কিন্তু জোরদার চেষ্টা চালানো হচ্ছে নীতিশ কুমারের এই পরিকল্পনা যাতে বানচাল করা যায়। লালু প্রসাদ যাদবকে সামনে রেখে আরজেডি এগোতে চাইছে। বিধানসভায় আসনের হিসেব নিকেশ মাথায় রেখে সমস্ত বিধায়কদের ইতিমধ্যেই আরজেডি প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। জিতেন রাম মাঝির সঙ্গেও কথা তেজস্বী যাদবের। অন্যদিকে ফের এনডিএতেই নীতিশ আজ পেয়েই অল আউট বিজেপিও। বিহার থেকে দিল্লি দফায় দফায় মিটিং করছে বিজেপিও। দর কষাকষি চলছে বিভিন্ন জায়গায়। আজ পাটনাতে যাচ্ছেন জেপি নাড্ডাও। ডেপুটি মুখ্যমন্ত্রীত্বে সুশীল মোদীকে বসানোর কথা ভাবছে বিজেপি, এবং সেভাবেই বিধানসভা আসনের ঘুঁটি সাজাতে চাইছে পদ্ম শিবির। অবশ্যই লোকসভা নির্বাচনের আগে এনডিএতে চলে যাচ্ছেন। ইন্ডিয়া জোটের অন্যতম বলা যেতে পারে, যখন শুরু হয়েছিল তখন নীতিশ কুমার তিনি উদ্যোগ নিয়েছিলেন এই ইন্ডিয়া জোটের ক্ষেত্রে, এবং তিনি স্বাভাবিকভাবেই বিজেপির দিকে ঝুঁকে গেলে জোটের ভবিষ্যতেও বড় একটা ধাক্কা লাগতে চলেছে। তাই ইন্ডিয়া শিবির তারাও জোট বাঁচাতে মরিয়া, কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে কোনোভাবে কারুর ফোনেই সাড়া দিচ্ছেন না নীতিশ কুমার। অর্থাৎ তিনি একেবারে প্রস্তুত করে ফেলেছেন তার মন যে তিনি এনডিএতে যোগ দেবেনই, এবং কারুর সঙ্গেই সেই জন্য ইন্ডিয়ার শরিকদের কথাই বলছেন না। লালু প্রসাদ যাদব তাকে ফোন করেছিলেন অনেকবার, কিন্তু ফোন ধরেননি নীতিশ কুমার, এবং কংগ্রেসের সঙ্গেও কিন্তু একই চালের দূরত্ব বজায় রেখেছেন নীতিশ কুমার। অর্থাৎ এই মুহূর্তে বিহারে পালা বদল হতে চলেছে এক প্রকার, নিশ্চিত বলা যেতে পারে। এই মুহূর্তে রাজীব আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলে নেব রাজীবের সঙ্গে। রাজীব, এই মুহূর্তে বিহারে যা পরিস্থিতি, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়তো আবারও হবেন, কিন্তু দল পাল্টে যাবে, সেক্ষেত্রে তৎপরতা এই মুহূর্তে তুঙ্গে, কি চলছে? দেখো সৌমাদিত্য, তোমাকে প্রথমেই বলে রাখি যে নীতিশ কুমারে বিহারে আবার পালা বদল হতে চলেছে, এবং আজকেই সেই দিন। সম্ভবত আজকেই নীতিশ কুমার শপথ নেবেন 8 বারের মুখ্যমন্ত্রী হিসেবে। কিন্তু পালা বদল হলেও মুখ্যমন্ত্রী একই থেকে যাবে। রাজনীতিতে এরকম ঘটনা খুব কম ঘটে। রাজনৈতিক পালাবদল হতে চলেছে একটি রাজ্যে, মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনিই থাকবেন। সমীকরণটা এরকমই যে আরজেডি অর্থাৎ লালু প্রসাদ যাদবের আরজেডি রাষ্ট্রীয় জনতা দল, তার সঙ্গ ছেড়ে নীতিশ কুমার বিজেপির হাত ধরতে চলেছেন। 2024-এর এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই ঘটনা গোটা দেশে তোলপাড় ফেলে দেওয়ার মতো ঘটনা। আজকে বিহারের সকাল থেকে কংগ্রেস, আরজেডি, জেডিইউ এবং বিজেপি সমস্ত দলই কিন্তু তৎপর। কিন্তু যেহেতু পালাবদল হচ্ছে, আজকে সকালে প্রথমে জেডিইউ তাদের বিধায়কদের বৈঠক ডেকেছে, এবং সেই বৈঠক হওয়ার পরে জেডিইউদের বৈঠক হওয়ার পরে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি যাবেন রাজভবনে, রাজ্যপালের কাছে তিনি ইস্তফাপত্র দেবেন, এবং তারপরেই কিন্তু তিনি ফিরে এসে এনডিএ বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন, এবং নতুন মন্ত্রিসভা গঠনের কিন্তু ঘোষণাও হয়ে যাবে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে নীতিশ কুমার তিনি এই পালা বদল করছেন, কিন্তু বিষয়টি বিহারেই আটকে থাকছে না। জাতীয় রাজনীতিতে এর বিস্তর প্রভাব পড়বে, তার কারণ যে আইএনডিআইএ জোট, সেই জোটটি গড়া হয়েছিল নীতিশ কুমার
পরামর্শ নিয়েই, এবং নীতিশ কুমার তাদের মধ্যে অন্যতম যারা কিনা এই INDIA জোটটা গড়েছিলেন। সেক্ষেত্রে নীতিশ কুমারের সরে যাওয়ায় একেবারে বলা যেতে পারে যে INDIA জোট কিন্তু অন্ধকারে চলে যাবে, এবং সেই অন্ধকারের গাঢ়তা, সেই অন্ধকারের গভীরতা কিন্তু অনেকটা হবে। তার কারণ এখনো পর্যন্ত সারা দেশের দিকে তাকালে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে জোট না হওয়ার কথা ঘোষণা করে দিয়েছে, আম আদমি পার্টি তারা পাঞ্জাবে জোট না হওয়ার কথা ঘোষণা করে দিয়েছে। এই পরিস্থিতিতে INDIA জোটের অন্যতম একজন যিনি গড়েছেন তিনি সরে যাওয়া এবং ভোটের মুখে সরে যাওয়া বিস্তর প্রভাব পড়বে। বিহারে এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষত JDU এবং BJP, তারা তাদের বিধায়কদের নিয়ে পৃথক পৃথক বৈঠক করছেন, এবং সেই বৈঠকেই কিন্তু রূপরেখা তৈরি হয়ে যাবে। সৌমাদিত্য, এর পাশাপাশি RJD শিবির, তাদের কাছেও হঠাৎ করে বিষয়টা চলে আসে, এতদিনের বন্ধু হঠাৎ করে হাত বদল করে ফেললেন। তো সেই জায়গা থেকে RJD শিবিরে কি ধরনের তৎপরতা দেখা যাচ্ছে, বা এই মুহূর্তে যা বিধায়কের যে আসন সংখ্যা, পাল্লা ভারী নিশ্চিতভাবে নীতিশ কুমারের দিকে, কিন্তু RJD মরিয়া চেষ্টা হিসেবে এখনো পর্যন্ত শেষ কোনো উপায় কি অবলম্বন করার কথা ভাবছে? দেখো, বিহারের রাজনীতিতে যেটা বাস্তব চিত্র, তাহলে সব থেকে বড় দল RJD, তাদের হাতে 79টি আসন রয়েছে, এবং সব থেকে বড় দল এই মুহূর্তে কিন্তু RJD। কিন্তু সরকার গড়বে BJP JDU, 78টি বিজেপির এবং JDUর 45টি আসন রয়েছে। আর RJD এই সব থেকে বড় দল হওয়ার ফলে তারা কিন্তু দাবি জানাচ্ছে যে আমাদের ডাকা উচিত, আমরা সরকার। আমাদের সঙ্গে থাকো রাজীব। 18 विपक्ष की पार्टियों को निमंत्रण दिया था, पटना में बैठक हुई, 17 और 18 जुलाई को बेंगलुरु में बैठक हुई, उसके बाद 31 अगस्त और 1 सितंबर को मुंबई में बैठक हुई, और तीनों बैठकों में नीतीश जी का बड़ा योगदान रहा। तो हम मानकर चल रहे थे कि वो बीजेपी के खिलाफ लड़ेंगे, बीजेपी की विचारधारा को हराने में कोई कदम नहीं छोड़ेंगे। अभी अगले 2-3 दिन में क्या होगा मैं क्या कह सकता हूँ। रिजाइन करने वाले हैं, मुझे अब कुछ पता नहीं है सर। लास्टली मैं अफवाहों पर मैं कोई टिप्पणी नहीं करूंगा सर। केसी त्यागी कांग्रेस, नहीं, मैं केसी त्यागी जी के कुछ नहीं कहूंगा। हाँ जी, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, তার বক্তব্য আমরা শুনছিলাম। তিনি ব্যাপারটি বললেন যে এখনো অপরিষ্কার তার কাছে। 3টে বৈঠকেই ছিলেন না গুরুত্বপূর্ণভাবে নীতিশ কুমার, আর এভাবে চলে যাওয়া, যদিও এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাইলেন না তিনি। और 11 बजे मुख्यमंत्री जब राजभवन पहुंचेंगे तो हाँ वो पहले अपना इस्तीफा देंगे और सरकार बनाने का दावा भी करेंगे। और एक जानकारी आपको बता दूं कि 2 उप मुख्यमंत्री होंगे। ये 2 उप मुख्यमंत्री कौन होंगे, अभी इसका नाम का खुलासा चूंकि बीजेपी को करना है, लेकिन CM हाउस से ये कह दिया गया है, कुछ नामों की जानकारी दे दी गई है बीजेपी की, और ये बताया गया है कि ऐसे नाम के साथ ही आज मुख्यमंत्री शाम में 4 से 5 के बीच में शपथ ग्रहण भी करेंगे। আমাদের জানাচ্ছিলেন যে একেবারে নিশ্চিত নীতিশ কুমার তিনি আজ শপথ গ্রহণ করবেন বিকেল 4টের সময়। তবে এই মুহূর্তে উপমুখ্যমন্ত্রী কে হবেন, সুশীল মোদি হওয়ার সম্ভাবনা যথেষ্ট জোরালো। কোনো জল্পনার জায়গা এই মুহূর্তে আর নেই বলা যেতে পারে। এই মুহূর্তে কিন্তু যেভাবে আমাদের প্রতিনিধি জানালেন যে এটাই এই মুহূর্তে সম্ভাবনা সব থেকে জোরালো যে নীতিশ কুমার তিনি কিছুক্ষণের মধ্যেই রাজভবনে গিয়ে ইস্তফা দেবেন, এবং তারপর সেখান থেকে এরপর বিকেল বেলায় তিনি শপথ নেবেন মুখ্যমন্ত্রিত্বের বিহারের নতুন করে। আর এই পালা বদল, যেখানে জোট পাল্টে যাচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী একই থাকছেন। এবং ও প্রসঙ্গে দিলীপ ঘোষ, তার বক্তব্য কি আমরা একবার শুনবো। জল্পনা সত্যি হোক তারপরে এখন বলার কিছু নেই। তবে নীতিশ কুমারের অভ্যাস আছে প্রতি 2 বছরে একবার আর শপথ গ্রহণ করেন। একবারে ভোটে জিতে 3বার 4বার শপথ গ্রহণ করতে হয়। এরকম রাজনীতি ভারতবর্ষে বন্ধ হওয়ার দরকার আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।